ধরুন, একদিন আপনি সকালে উঠে দেখলেন যে আপনার মোবাইলে ইন্টারনেট নেই। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে ইন্টারনেট একদিনের জন্য বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে বা হবে। একদিন পর থেকে আরো আস্তে আস্তে কমিয়ে কমিয়ে একদিন, ১ মাস, ১ সপ্তাহ, ১ মাস করে করে মানুষের থেকে নেশার আসক্তিতে কমিয়ে কমিয়ে আনতে আনতে ইন্টারনেট পৃথিবী থেকে বিদায় নেবে। যদি এরকম খবরটা আপনি রাত্রে মোবাইল ঘেঁটে শোন, মোবাইল ইউজ করে শোন, সকালে উঠে দেখবেন যে আপনার মোবাইলে কোনো কিছুই হচ্ছে না। যখন কিছু হবে না, তখন আপনি বারবার মোবাইল অফ করবেন, আবার তুলবেন। কেউ আবার রিস্টার্ট করবে, আবার তুলবেন। কেউ টাওয়ার ওড়াবে, এয়ারপ্লেন মোড অফ করবে, কেউ আবার চালু করবে। কেউ প্রতিবেশীকে জিজ্ঞেস করবে, "দেখ তোর মোবাইলে ইন্টারনেট আসছে কি না?" এবং সবাই সবাইকে এক দুঃখ প্রকাশে শূন্যতায় ভুগে বলবে, "কি হলো ইন্টারনেটটা? হঠাৎ কি হলো?" এই ইন্টারনেটটা যদি এরকম হয়, তাহলে সমস্ত কিছু অনলাইন সবকিছু বন্ধ হয়ে যাবে। আমাদের যে স্কুলগুলো, কলেজগুলোতে অনলাইনে ক্লাস হয়, সেই সব ক্লাসগুলো একদম বন্ধ হয়ে যাবে। বিশেষ করে শেয়ার মার্কেট যেগুলো হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে যারা অফিসে কাজ করে রিমোট দ্বারা বা ওয়ার্ক দ্বারা, সিসিটিভি ক্যামেরা দ্বারা সমস্ত সবকিছু বন্ধ হয়ে যাবে। তারপরে যারা ডেলিভারি বয়, অনলাইন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এই সমস্ত যেগুলো অ্যাপ আছে, সমস্ত অনলাইনে ব্যবসা করে। এই অনলাইন যদি না থাকে, এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে। বেঁচে থাকবে একমাত্র আগেকার দিনের মতো টিভি আর রেডিও। যখন এগুলো আমাদের অনলাইন যুগে যদি হঠাৎ করে যখন এইটা বন্ধ হয়ে যাবে ইন্টারনেট, তখন অনেকে শূন্যতায় ভুগবে, অনেকে শূন্যতায় ভুগবে। আমাদের লাইফে ইন্টারনেট প্রয়োজন, তবে জীবনের মতো নয়। ইন্টারনেট আমাদের লাইফের কিছু অংশ, কিন্তু পুরো জীবনটা নয়। ইন্টারনেট ছাড়া মানুষ আগে চলেছে, আর ইন্টারনেট যদি এখন নেশার পরিণত হয়ে গিয়েছে, যদি এই ইন্টারনেট ছাড়া মানুষ যদি বাঁচতে চায়, এখনো মানুষ ইন্টারনেট ছাড়া মানুষ চলছে। আর যদিও বা এখনকার যুগে যদি মানুষও বাঁচতে চায় এই ইন্টারনেট ছাড়া, তাহলে সে অবশ্যই বাঁচতে পারবে। যদি তার চেষ্টা থাকে, যদি না তার কোনো হ্যাবিটসে পরিণত হয় ইন্টারনেট। যখন আপনার সারাদিন ৮-৯ ঘন্টা আপনি যখন ফোন ইউজ করতেন, হঠাৎ করে একদিন উঠে দেখবেন যে আপনার ফোন ইন্টারনেটই বন্ধ হয়ে গেছে, তখন আপনার মনে হতাশা, দুশ্চিন্তা, শূন্যতায় ভুগবে। যেহেতু একটা নেশা, যদি কোনো নেশা হঠাৎ করে তার পরের দিন বলি যে আমি আর খাবো না, আমাকে পায়ে শেকল দিয়ে, হাতে শেকল দিয়ে, মুখে শেকল দিয়ে আমি বাঁধবো, মোটিভেটেড হবো যে আমি এটা আর কোনোদিন করবো না, হবে না। একদিনে কেউ কোনোদিন পরিবর্তন হয়নি। ঠিক তেমনই যদি আমাদের এই ইন্টারনেটটা চলে যায়, তাহলে আমাদের লাইফটা পুরো একদম এলোমেলো হয়ে যাবে। যারা সবথেকে বেশি অনলাইন রিসেলিং বা অনলাইন বিজনেস করে, অনলাইন নিয়ে সমস্ত কিছুতে কাজে ব্যস্ত, এখন তো এআই এর যুগ, সব তো অনলাইন ছাড়া কোনো কথা হবে না। এই অনলাইন চলে যাওয়ার পরে অনেক মানুষ হতাশা ভুগবে, কারো আবার হতাশার জন্য জ্বর, মাথায় কাঁপুনি, সমস্ত রকম একটা রোগ ধরে নেবে। এই যখন রোগ ধরে নেবে, কিছু কিছু মানুষের এরকম হবে। যখন এটা আস্তে আস্তে যখন ১ মাস হয়ে যাবে, মানুষ আস্তে আস্তে শূন্যতায় ভুগতে ভুগতে একটা, প্রথমে আতঙ্ক হলেও, যদি এটা প্রথমে আতঙ্ক শুরু হয় যে শূন্যতা, হতাশা ভুগছি, আমার অনলাইন নেই, কি দেখবো, বন্ধু বান্ধব কি ছাড়ছে, কে কি ফোন করলো, নিউজ কি হচ্ছে না হচ্ছে, যখন এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, তখন প্রথমে যদি আপনার শূন্যতা, আতঙ্ক, যদিও আপনি ভোগেন, কিন্তু পরে ১ মাস, ১.৫ মাস, ২ মাস পরে বুঝতে পারবেন যে ভালোই তো হয়েছে। আগেকার দিনের মতো আমার আমার সময়টুকু কতটা আমি ব্যয় করেছি ফোনের পিছনে, সময়টা আমি একটা গুরুত্ব দিতে পারবো। যে আমি সময়টা, দিন তখন এমন একটা বড় মতো হয়ে যায়। তারপরে আপনাকে সময়ের গুরুত্ব, দ্বিতীয়ত সকালবেলা যে যার মতো সব যে যার আড্ডা, পেপার কাগজ নিয়ে কেউ বই পড়বে, কেউ সকালে খেলা করবে, কেউ বিকালে খেলা করবে, আগের দিনের মতো পুরো সেম এক, সমস্ত আগের দিনের মতো সমস্ত রকমের বাচ্চারা খেলা করবে, বড়রা বই পড়বে, নানা রকম কাজ করবে। ফোন ছাড়া এক ইন্টারনেটবিহীন দুনিয়া জীবনও বাঁচতে চাইলে।
প্রথমে যদি আপনার কষ্ট হয়, যে কোনো জিনিস, যে কোনো একটা নেশা যদি আপনার প্রথমে কষ্ট হয়, সেটা যদি হাল ধরে থাকেন যে এটাকে আমায় করতেই হবে, সেই হাল ধরতে ধরতে আপনার ঠিক সেই হালটা পরিপূর্ণ বা সাকসেসটা পেতে পারবেন যে আমি এই নেশা থেকে বেরিয়ে আসবো। ঠিক ইন্টারনেটটা প্রথমে আমাদেরকে হতাশায় ভোগাবে, শূন্যতায় ভোগাবে যে কি একটা হারিয়ে ফেললাম পৃথিবী থেকে, কি একটা হয়ে গেল, এ কি আর পৃথিবীতে আর আসবে না। ঠিক প্রথম প্রথম আমাদেরকে এরকমই মনে হবে। তখন এটা ১ মাস ২ মাস আমরা যখন ৯০ দশকে ফিরে যাব, যেরকম ৯০ দশক আমরা কাটিয়েছি, সেই রকম দশকে যখন আমরা ফিরবো, ঠিক তখনই আমাদের মধ্যে আর হ্যাবিটস, ওই মোবাইলের যে হ্যাবিটস ওটা আর থাকবে না। আমাদের তখন হ্যাবিটস হবে সকালে উঠবো, ব্রাশ করবো, নানা রকম তখন আর মানে কি বলতো পুরানো স্মৃতি যেগুলো আমরা সময় একসময় আফসোস করি যেগুলো নিয়ে, সেগুলো যখন বাস্তবের সাথে আমি আরেকবার পাবো, এটা রিয়ালিটিতে আরেকবার হবে, যখন হবে না তখন কল্পনাবিহীন, যে কল্পনা করতে পারবেন না যে এরকম দিন আসবে, আমি এরকম দিন আসার উপলক্ষে আমি কোনোদিন ছিলাম না, চাইছি না। যখন এসব দিন আসবে তখন আপনার মনে হবে সত্যি যেটা আমি কল্পনায় আনিনি সেটা আজ হয়ে গেল। তাই ইন্টারনেট এমন একটা জিনিস মানুষকে আসক্ত করে দিচ্ছে সমস্ত কাজে। আগে যে সমস্ত দিন ছিল সে সমস্ত ইন্টারনেটবিহীন দিন, আমরা এখন সেটা উপলব্ধি করতে পারি যে আগেকার দিনটা সুন্দর ছিল, এখন নেই। কেন আমরা অতীত থেকে ভবিষ্যৎ দেখতে পাই না? এই অতীত থেকে ভবিষ্যৎ না দেখার কারণে, ও অতীত থেকে ভবিষ্যৎ না দেখার কারণে আমাদের যখন অতীতে থাকবো তখন আমাদের ভবিষ্যৎ নিয়ে মনে একটা প্রশ্নই জাগবে যে আমার অতীতটা কেমন হবে, আমার ভবিষ্যৎটা কেমন হবে। এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা ভাবনা, আমি এরকম হই, মনের মতো এরকম হোক, নানা রকম কিছু মনে একটা হ্যাপি হ্যাপি ফিলিংস আসবে। যখন আমরা অতীতে থাকবো তখন আমাদের এটা মাথায় চিন্তা আসে না যে আমরা ভবিষ্যৎ একদিন না একদিন পাবো, কিন্তু অতীত আমরা আর পাবো না যদি চলে যায়। ঠিক তেমনই আমরা ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, কবে আমার হাতে তখন ছোট বাটন মোবাইল, তো কখন আমার ছোট একটা মোবাইল হবে নিজস্ব, আমি ফোন করব সবাইকে দেখাবো, এরকম একটা ফিলিংস যখন নিজের প্রতি জমবে, তখন একটা মনের ভিতরে এক অতুলনীয় খুশি। আগে ৯০ দশকের যে খুশিটা, আমি ৯০ দশকের জন্ম হয়নি, তারপরেও যারা জন্মেছে তাদের কাছে আমি মুখে অভিজ্ঞতা নিয়েছি যে ৯০ দশকের ফিলিংস। সকাল হলে খেজুরের টাইম, যখন খেজুর গাছ হয়, খেজুর হয়, তাল গাছের টাইমে তাল হয়, ভোরবেলা একদম পাখির আওয়াজ শুনে উঠে কিচিমিচি উঠে খেজুর পাড়তে চলে গেলাম, তালগুড়িতে চলে গেলাম, চালগুড়িতে এসে এসে কেউ পড়তে গেল, কেউ নানা রকম কাজে ব্যস্ত হয়ে গেল, ফের আবার সমস্ত রকমের কেউ স্কুল যায় তো যায় না, খেলা নিয়ে এতদিন মজ মস্তিতে থাকে। বিকেলের টাইমে সবাই এক জায়গায় হয়ে যখন খেলাধুলা, সব বাচ্চারা মিলে একসঙ্গে মোবাইলবিহীন ইন্টারনেট দিয়ে যখন দুনিয়ায় জিওবে না, তখন এক আলাদা অনুভূতি আসবে সবাই যখন একসাথে দেখে মন ভরে যাবে। যেমন আমাদের হয়েছিল লকডাউনে, লকডাউনে ইন্টারনেট ছিল বাট কাজ কোনো রকম ছিল না। আচ্ছা লকডাউনে যখন আমাদের গ্রামে যদি সবাই একসঙ্গে আমরা অনেকগুলো ক্রিকেট খেলা হতো, তো ক্রিকেটে খেলার ২২, ২৪, ২৫, ২৬, ৩০ জন পর্যন্ত হয়ে যেত খেলার জন্য। তখন আমরা চান্স পেতাম না, বল কুড়োতাম। একটা কি জানো, মানুষ যখন সবসময় একসাথে থাকে না গো, খাওয়া হোক আর না হোক, একটা খুশিতে থাকে। এই যখন লকডাউন পড়েছিল করোনা ভাইরাস জন্যে, ঠিক তখনই সব মানুষ, কোনো কাজ ছিল না, সমস্ত কিছু দোকানপাট বন্ধ ছিল, সব যে যার বাড়িতে ছিল, অথচ কারোর বাড়িতে হয়তো শুধু ভাত হয়েছে, ডাল ভাত হয়েছে, সবজি ভাত হয়েছে, কিন্তু একটা শান্তি ছিল, শান্তি ছিল। আমরা এখন বুঝতে পারছি, তখন বুঝতে পারিনি যে কবে যে লকডাউনটা কাটবে, কবে যে আমরা এই জীবন থেকে লকডাউন যেটা আগে ছিল সেটা আমি কাটাবো, কবে যে আমার ভালো মন্দ খাওয়া হবে, তখন এইটা মনে হতো। এখন যেটা মনে হয় যে এখন ভালো ছিল, যে কি সুন্দর সব এক জায়গায় খেলাধুলা, সমস্ত রাত হলে সব এক জায়গায় বসে আড্ডা,
সমস্ত রকম কিছু। এখন মনে হয় যদি আর একবার যদি লকডাউন পড়তো, সবাই একসাথে থাকবো। এখন এমন একটা জিনিস পর্যায়ে পড়ে গেছি যে সবাই সবার একটা ফ্যামিলির চাপ, ক্যারিয়ার নিয়ে টেনশন নিয়ে সমস্তটা সব জায়গায় বাইরে বেরিয়ে আছে। কেউ কোনোদিন ঈদে ঘরে আসে, কেউ আসে না। একেকজন একেকটা শূন্যতার মাঝে ভোগে। এই শূন্যতার মাঝে ভুগতে জীবনটা চলে যায়। একমাত্র লকডাউন এসে আমাদেরকে সমস্ত একবার একত্রিত করেছিল। যে লাইফে ৮-১০ বছর না ঘরে আসেনি, সেও লকডাউনে ঘরে এসেছিল আমাদের গ্রামে। তাই ইন্টারনেটবিহীন জীবন না এক অতুলনীয়। আমরা এখন এটা ফিল করি যখন ইন্টারনেট ছিল না, তখন প্রথম শুরু হয় যে আমি কবে ইন্টারনেট নিয়ে সারা দুনিয়ার খবর দেখবো। পৃথিবী আমার হাতে থাকবে। আমি যে তথ্য চাইবো, পৃথিবী আমাকে সে তথ্য দিয়ে দেবে। কিন্তু এখন মনে হয় যদি আগের দশকে ফিরে পারতাম, যদি আরো ১০ বছর আগে আমি জীবনটাকে বাঁচতে পারতাম, সেটাকে এনজয় করতাম। এই ৯০ দশকের প্রেম, ৯০ দশকের ভালোবাসা, ৯০ দশকের সুযোগ, ৯০ দশকের খেলা, ৯০ দশকের সমস্ত কিছু ভালো ছিল। সব কিছু ভালো ছিল। শুধু ভালো ছিল না একটাই, সেটা হলো মানে আর্থিক অবস্থা। যেকোনো জিনিস সব একসঙ্গে পাওয়া যায় না। একুল হারালে ওকুল গড়তে হবে। যেকোনো একটা জিনিস আপনাকে পেতে হলে কিছু আপনাকে ক্ষয় করতে হবে। তবে আপনি সেটাই ক্রয় করতে পারবেন। হয়তো আগেকার দিনে ঠিকমতো বাড়িতে খাওয়া হতো না, অভাব ছিল। কিন্তু একটা শান্তি ছিল। দিনের বরকত ছিল, সময়ের বরকত ছিল। কেউ কোনো কাজে ব্যস্ত ছিল না। সবাই এক জায়গায় রাত, সন্ধ্যে, বিকালবেলা সমস্ত জায়গায় একসঙ্গে দিন কাটাতো। এই একসঙ্গে দিন কাটাতো বলে জীবনটা সুন্দর ছিল। এখন যে যার অনলাইন সময় আছে, ফোন ঘাঁটছে সমস্ত কিছু করছে।